অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার ঢোকেনি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় সমস্যার সমাধান এবার আপনারা খুব সহজেই মোবাইল থেকে করে নিতে পারবেন। কিভাবে করবেন তার অনলাইন আবেদনের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। আপনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন জানাতে পারবেন এবং সেই সমাধান আপনারা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন। আপনাদের সমস্যার সমাধান খুব দ্রুত আপনার পঞ্চায়েত থেকে বা বিডিও অফিস থেকে বা পৌরসভা থেকে করে দেওয়া হবে। তো কিভাবে সমস্ত কিছু কমপ্লেন বা অভিযোগ আপনারা জানাবেন, সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর এই ধরনের তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি অনলাইনে কমপ্লেন করেছিলাম, তার সমস্ত তথ্যগুলো আমি দেখাচ্ছি, তারপর নিজেরা কিভাবে অনলাইনে কমপ্লেন করবেন সেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে কমপ্লেনটা করেছিলাম তার গ্রিভেন্স নম্বর এখানে আমাকে দিয়েছিল। আমি জুন মাসের 4 তারিখে একটি কমপ্লেন করেছিলাম 6টা 8 মিনিট নাগাদ। তো যিনি কমপ্লেন করেছিলেন তার নাম এখানে লেখা ছিল এবং ক্যাটাগরি অন্নপূর্ণা যোজনা ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার সমস্যা ওনার ছিল, উনি টাকা পাননি ফর্ম জমা দেওয়া সত্ত্বেও, সেই কারণে উনি একটি কমপ্লেন করেছিলেন। কমপ্লেনে এখানে সমস্ত তথ্য দেওয়া ছিল, ওনার আধার নাম্বার, ভোটার নাম্বার, উনি আবেদন জমা করেছেন, উনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। হ্যাঁ, 31শে মে উনি আবেদন জমা করেছেন, তা সত্ত্বেও উনি এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। তো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে, একটা অ্যাপ্লিকেশন এখানে লেখা হয়েছিল। তারপরে দেখুন ওনাদের দপ্তর থেকে 10ই জুন 8টা 48 মিনিট নাগাদ একটি নতুন গ্রিভেন্স নাম্বার দেওয়া হয়েছে এবং ওনারা কিন্তু নতুন করে আমার কমপ্লেনটিকে ফরওয়ার্ড করে দিয়েছে এবং ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন যে পিটিশনার প্রিভিয়াস বেনিফিশিয়ারি অফ দ্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। তারপর বলা হয়েছে যে উনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন 31শে মে 2026-এ করেছেন। তো ওনার যে অ্যাপ্লিকেশন সেটা ভেরিফিকেশন করার রিকোয়েস্ট করা হয়েছে এবং ওনাকে যাতে ব্যাংকে টাকা দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য এখানে সেই তথ্যগুলো লেখা রয়েছে। এবার পরবর্তী সময়ে এই কমপ্লেনটা জেলাতে পাঠানো হবে, জেলা থেকে আমার ব্লকে পাঠানো হবে, ব্লক থেকে এবার আপনার সমস্ত তথ্যগুলো খতিয়ে দেখে আপনার সমস্যার সমাধান করে আপনার ব্যাংকে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনি এই কমপ্লেনটা কিভাবে এবার করবেন দেখাচ্ছি। দেখুন, আপনাকে সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে লিখতে হবে সিএমও বা সিএমও লিখতে পারেন, সিএম গ্রিভেন্স, এই কথাটা আপনি গুগলে লিখে দেবেন। সিএম গ্রিভেন্স এই কথাটা যখনই আপনি গুগলে লিখে সার্চ করবেন, প্রথমে একটি ওয়েবসাইট cmo.wb.gov.in সিএমও ওয়েস্ট বেঙ্গল লেখা দেখতে পাবেন, এর উপরে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার দিয়ে আপনাদের জন্য যে আমাদের সরকার আপনাদের পাশে যে প্রকল্পটা লঞ্চ করেছে, এখানেই কমপ্লেন করতে পারবেন। তো এখানে যে হেল্পলাইন নাম্বার ছিল, যারা অনলাইনে আবেদন করতে পারবেন না এই হেল্পলাইন নাম্বারেও কমপ্লেন করতে পারেন। অনেক সময় এই হেল্পলাইন নাম্বারে কল করলে কল ধরছে না, সেই কারণে আমি আপনাদেরকে অনলাইন আবেদনের প্রসেসটা দেখিয়ে রাখছি। যারা অনলাইন আবেদন করতে পারবেন না তারা হেল্পলাইনে কমপ্লেন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে ইমেল করেও কিন্তু আপনারা আপনাদের যে কমপ্লেন সেটা কিন্তু করতে পারবেন। বুঝতে পেরেছি। অনলাইনে কিভাবে করবেন তার জন্য দেখুন এই উপরের দিকে রেইজ গ্রিভেন্স অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বার আপনার সেটা বসাবেন, এখানে যে ক্যাপচা কোডটি থাকবে সেটা এই এন্টার ক্যাপচার ঘরে বসাবেন। তারপর নিচে এখানে যে সাবমিট অপশান রয়েছে নিচেটাই, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন তাতে দেখবেন ওটিপি পাঠানো হয়েছে 6 সংখ্যার এবং এখানে ওটিপি দেওয়ার ঘর চলে এসেছে। ওটিপি দেওয়ার ঘরে ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার আপনার সামনে দেখুন এই ধরনের একটি আবেদনের পেজ খুলে যাবে। আপনার ফোন নাম্বারটি এখানে লেখা থাকবে। এবার অ্যাপ্লিক্যান্ট নেম, যিনি আবেদন করছেন, কমপ্লেনটা করছেন, যার সমস্যা রয়েছে তার নামটা এই অ্যাপ্লিক্যান্ট নেমের ঘরে লিখতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস, আপনার যে ঠিকানা সেটা এই ঘরে লিখতে হবে। তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকছে। এবার দেখুন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলাটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত লিস্ট চলে আসবে, এখান থেকে আপনার যে জেলা হবে সেটা সিলেক্ট করলেন। তারপর এখানে দেখুন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস টাইপে এখানে ব্লক, নাহলে আপনার দুটো অপশান দেখাবে, ব্লক নাহলে মিউনিসিপ্যালিটি। তো আপনার পৌরসভার মধ্যে বাড়ি হলে মিউনিসিপ্যালিটি, আর যদি আপনার ব্লকের মধ্যে বাড়ি হয় ব্লক সিলেক্ট করবেন। তারপর ব্লক, এখান থেকে আপনার যে ব্লকের নাম হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে চলে আসবে আরও অপশান রয়েছে, আমি বাঁদিকে দেখাচ্ছি। এই যে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম হবে লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন।
তারপর সাব ডিভিশন সেটা সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন হবে সেই পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিস এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেই নামটা সিলেক্ট করবেন। তারপর জেন্ডার আপনার যে লিঙ্গ মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। তো আমরা অন্নপূর্ণার অসুবিধার জন্য আবেদন করছি, তার মানে ফিমেল সিলেক্ট করলাম। তারপর এজ আপনার বয়স কত সেই এজটা আপনি এখান থেকে লিখে দেবেন। ধরুন এখানে আমরা একটা এজ লিখে দিলাম। তারপর ইমেল আইডি আপনার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, তবে এটা বাধ্যতামূলক নয়, স্টার চিহ্ন দেওয়া নেই। ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনার ফ্যামিলিতে আরও যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনার যে কাস্ট জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেই কাস্ট হবেন সেই কাস্ট আপনি সিলেক্ট করবেন। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি কোনো কাজ করেন কিনা, যদি কাজ করেন এমপ্লয়েড ক্লিক করবেন, আর যদি বেকার হয় আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। এবার দেখুন এই জায়গাটাই হচ্ছে মেন, এই যে দেখতে পাচ্ছেন গ্রিভেন্স ডিটেলস, এই গ্রিভেন্স ডিটেলসে আপনাকে সম্পূর্ণ লিখতে হবে আপনার যে অভিযোগ সেই অভিযোগটা আপনাকে লিখতে হবে। তো আপনি কিসের জন্য আবেদনটা করছেন। তো আমি প্রথমেই একটা আবেদন দেখিয়েছিলাম আমি কি লিখেছিলাম, আপনারা চাইলে সেটা কপি করতে পারেন বা আপনি আপনার মতন করে লিখতে পারেন আপনার কিসের প্রয়োজন, সেটা আপনি বাংলাতেও লিখতে পারেন, আবার চাইলে ইংলিশেও কিন্তু লিখতে পারেন। আপনার যাতে সুবিধা হবে তাতে আপনি লিখে দেবেন গ্রিভেন্স ডিটেলস। আমি সম্ভব হলে একটা গ্রিভেন্স ডিটেলস আমি ডেমো হিসাবে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে কপি করে শুধু আপনার নামগুলো বা অন্যান্য তথ্যগুলো আপনি চেঞ্জ করে আবেদন করতে পারেন। বুঝতে পেরেছি। এখানে মূলত লিখতে হবে যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করেছেন, আপনি এখনও পাননি, তো যাতে পান তার ব্যবস্থা করুন, উপযুক্ত ব্যবস্থা করুন, সেই হিসাবে আপনি আবেদনটা করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন আপনাকে দিয়ে রাখবো, সেটা আপনি আপনার মতন করে লিখে দেবেন। তারপর আপলোড ডকুমেন্টে এখানে কিন্তু আপনার যে আধার কার্ডের কপি সেটা এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তবে অবশ্যই ম্যাক্সিমাম 2 MBর মধ্যে সাইজটা করতে বলেছে। আর জেপিজি তারপর জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ যে কোনো ফরম্যাটের মধ্যে একটা ফরম্যাটে আপনাকে সেটা আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর অ্যাপ্লিকেশন করার পর এবার নিচে আসবেন, এখানে দেখুন সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং আপনার যে কমপ্লেন সেটা কিন্তু করা হয়ে যাবে। এবার কমপ্লেন করার পর কমপ্লেনের কী আপডেট, তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন। দেখুন এই যে ওয়েবসাইট যেখান থেকে আমরা আবেদনটা করেছি, এই ওয়েবসাইটেই বাম দিকে দেখুন একটা 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখুন সিটিজেন কর্নার অপশান রয়েছে আর নো ইওর গ্রিভেন্স অপশান রয়েছে, এই নো ইওর গ্রিভেন্স অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটা দিয়ে এখানে এন্টার আর যে ক্যাপচা কোড সেটা বসিয়ে কন্টিনিউ টু ওটিপি করবেন, আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন। তাহলেই আপনাকে কিন্তু এই ধরনের যে গ্রিভেন্সের স্ট্যাটাস আমি যেটা প্রথমেই ভিডিওতে দেখিয়েছিলাম এই ধরনের স্ট্যাটাস দেখিয়ে দেবে। বুঝতে পেরেছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্যা, যে কোনো সমস্যা, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার বলে নয়, কোনো প্রকল্পের টাকা পাননি, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যাদের প্রয়োজন তারা এই সুযোগটার সদ্ব্যবহার করতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।